এখানে একটু বসা যাবে? মানে আর কোনো টেবিল খালি নেই। বসুন না, আমি কি পুরো টেবিলটা কিনে রেখেছি? একটা চেয়ারে বসেছি শুধু। থ্যাংক ইউ। আপনি কি এখানে প্রায় খাওয়া দাওয়া করেন? আপনাকে আরেকজন দেখেছি। সরি। এই মামা, এদিকে আসেন তো। কি ভাজি রান্না করছো? লবণ নাই, স্বাদ নাই। ইলিশ মাছ আছে? জি না, কি মাছ আছে? কই মাছ, তেলাপিয়া, রুই মাছ। কই মাছ কত এক পিস? 120 টাকা। কি, এক পিস কই মাছ 120 টাকা? জি। খাইলাম না তোমার কই মাছ, যাও, লাগবে না। ম্যাডাম, ম্যাডাম আপনি রেগুলার কাস্টমার, এই কারণে দিলাম। 50 টাকা দিয়েন। ঠিক আছে, যান। প্রকৃতি রহস্যের খেলা খেলতে ভালোবাসে। প্রকৃতির খেলার জন্যই হয়তো আমার আর শেলির বারবার দেখা হয়ে যায়। কিছু বলবেন? না, কিছুই বলবেন না? কি কি বল মানে আপনি তো এলেন, আপনি কিছু বলবেন? জি, আমি কিছু বলবো। কি? এই নিন আপনার 70 টাকা। কিসের টাকা? কই মাছের টাকা। কি মাছের টাকা? আপনার মুন্ডু মাছের মাথা। সেই দিন খাবারের মাঝখান থেকে উঠে গিয়ে নিজের টাকা খরচ করে যে 70 টাকা দিয়ে আমাকে কই মাছ কিনে দিলেন, কি মনে করেছেন আমি বোকা মেয়ে, ধরতে পারবো না? কি অদ্ভুত! টাকা কেন দিতে হবে? দেখুন, আমি কিন্তু অসুস্থ বোধ করছি। অসুস্থ বোধের সাথে আপনার অপরাধ বোধ করা উচিত। আপনি কেন আমাকে চালবাজি করে খাওয়াবেন? আমার আত্মসম্মান বোধ নেই? প্লিজ এভাবে ভাববেন না। আচ্ছা, টাকা দিতে হবে না, আপনি ওই 70 টাকার আমাকে কিছু একটা খাইয়ে দেন। আমার সাথে এক টেবিলে বসে খেতে সমস্যা নেই তো? এই মামা, ছোট ছোট মায়াগুলো এক হয়ে এমন এক মোহের সৃষ্টি করে, আমি অতি সহজে শেলির প্রেমে পড়ে যাই। মানুষকে চুম্বকের মতো করে কাছে টানতে শেলির কোনো তুলনা ছিল না সেই সময়টাতে। মা, আমি পিৎজা খাবো। এখন আমি পিৎজা কোথায় পাবো বাবা? ওই যাওয়ার সময় তোমাকে কিনে দিব। মা, আমি পানি খাবো। আচ্ছা, আমরা বাড়িতে ঢুকি, ঢুকে তোমাকে পানি খাওয়াচ্ছি। কেমন আছো? ভালো আছি। তোমাদের ফোন নাম্বারটা বন্ধ কেন? নাম্বার কেন বন্ধ করব? নাম্বার চেঞ্জ করে ফেলেছি। 2 দিন ধরে কন্টিনিউয়াস তোমাদেরকে ফোন দিচ্ছি। আশফাক কোথায়? আর ওর ফোন বন্ধ কেন? ও কথা শুধু আমি জানি না। কি আশ্চর্য কথা, ওর সাথে যোগাযোগ হয়নি? আপা, আপনি ভেতরে আসুন তো। ও ঠিক আছে, চলে আসবেন। আসুন, ভেতরে আসুন। ও, তুমি তো পানি খাবে না?
শোনো, তোমরা একটু বারান্দায় যেয়ে খেলা করো, ঠিক আছে? শেলি, বসো বসো। বলেন, শুনছি। ছাড়াছাড়িটা কি সত্যিই হয়ে যাবে? আশফাকের দোষ কি আমাকে বলো, আমি সমাধান করতে পারি কিনা দেখি। সমাধান করতে হবে না আপা, আসলে সংসার আমার জন্য না, দোষ আমারই। এছাড়া আমাদের নিজেদের মধ্যেও কিছু সমস্যা আছে, কিন্তু সত্যি কথা বলতে কি আমার সংসার করতে খুব অস্থির লাগছে, আমি পারছি না। আশফাক খুব ভালো ছেলে। আমি তোকে খারাপ বলছি না, আমি আমাকেই খারাপ বলছি। সমস্যা আমার মধ্যে, এর জন্য আমি সংসার করতে পারছি না। সত্যি কথা বলতে আমি ওকে সহ্য করতে পারছি না আপা। একটু ধৈর্য ধরে থাকো, দেখবা সব ঠিক হয়ে গেছে। আশফাক তোমাকে খুব ভালোবাসে, ও তোমাকে ছাড়া থাকবে কি করে? আচ্ছা, আমি চা করে নিয়ে আসি, আপনি বসেন আপা। চা করে নিয়ে আসছি, বসেন। পৃথিবী বলতে বুঝিয়েছিলাম আমাদের এই সংসারের পৃথিবীকে। ভেবেছিলাম আজকেই বের হয়ে যাবো এই বাসা থেকে, হলো না। সময় ঘুমাচ্ছিলে? আমার কোনো সময় অসময় নেই, ইচ্ছা করলো ঘুমালাম। আমার ঘুম নিয়ে নিশ্চয়ই তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা কেন হবে? ঠিক আছে, যাও ঘুমো। চিঠি দিও, যে সময়টা শুধুই তোমার, হোক সে সময় মুখের অথবা বেদনার, হোক সে দিনের আলোয় অথবা রাতের আধারের, ঠিক তখন চিঠি দিও। সবসময় এরকম দূরে দাঁড়িয়ে থাকো কেন? একটু আমার কাছে এসে দাঁড়াবে, যদি তোমার কোনো সমস্যা না হয়। সমস্যা হবে না, তবে এখানেই ভালো লাগছে, দূরেই থাকি। কি হয়েছে তোমার? ঠিক কি কারণে আমাকে সহ্য হচ্ছে না? কারণটা বলবে? কারণ নেই, তোমাকে পছন্দ করার জন্য যেমন কোনো কারণ ছিল না, তেমনি তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই।
হতে পারে এটা আমার মানসিক সমস্যা, কিন্তু আমার না একা থাকতেই ভালো লাগছে। তুমি আমাকে আর আগের মতন ভালোবাসো না। শুধুমাত্র করুণা করে সহ্য করে যাচ্ছ আমাকে। আমাকে বলছো এই কথা? আমাকে? সোমবার দিন দেখলাম একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ নিউ মার্কেটে। তুমি কি ওই ছেলেটাকে ভালোবাসো? আমার কলিগ রায়হান বিবাহিত। ওটা ম্যাটার করে না। তেমন কিছু না, আমি আমার মনকে মূল্যায়ন করছি, আর আমার মনে হয় মানুষের মনকে মূল্যায়ন করা উচিত। মনের বাইরে গেলে জীবন কোনোদিন আনন্দের হয় না, আর মনের বাইরে যেতে পারিনি বলেই তো একদিন বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। আর সেই সাগরে ভাষা অবস্থায় তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলে। আমি হয়তো তাই কোনো কিছু না বুঝে তোমাকে বিয়ে করে ফেলেছিলাম। কিছু না বুঝে বাস? ওখানে কোনো ভালোবাসা ছিল না, এমনি এমনি বিয়ে করেছে আমাকে। অতীতের যোগ বিয়োগ কষে যদি বর্তমানের হিসাবে মেলানো যেত তাহলে তো জীবনে কোনো সমস্যা থাকতো না আশফাক। একটু অপেক্ষা করা যায় না? যদি আবার তোমার মন বদলায়, যদি আবার আমাকে ভালো লাগা শুরু হয়, সেই সময়টা দেয়াই যায়, কিন্তু আমার মনে হচ্ছে না কোনো লাভ হবে। আর তুমি লায়লা আপাকে আমার কাছে কেন আসতে বলেছো? আমি পাঠাইনি, সে নিজেই গেছে। আমাদের সংসার নিয়ে আমার থেকে তার চিন্তা বেশি। তোর মনে আছে প্রথম যেদিন আপাকে তোমার কথা বলেছিলাম, আমাদের বিয়ের কথা বলেছিলাম, তোমাকে দেখে আপা কত খুশি হয়েছিল, মনে আছে? মেয়েটাকে আর তোরা এভাবে ভিজেছিস কেন? ইচ্ছা করে? ইচ্ছে করে কেন ভিজতে যাবো? হঠাৎ বৃষ্টি। মোটেও না, ইচ্ছে করেই ভিজেছি। উনি তো জোর করলো বৃষ্টিতে ভেজার জন্য। আপা শোন, ওই যে তোর একটা জামা টামা কিছু দে তো, একটা থ্রি পিস থাকলে ঠান্ডা লেগে যাবে, পুরো ভেজা। আরে আমার যেমন লাগবে নাকি? ও কত শুকনো আর আমি কত মোটা। তোর এত কিছু ভাবতে হবে না, যেটা বলছি ওটা একটু কর না। আর শোন, আমরা দুজনকে ভালোবাসি, আমরা ঠিক করেছি আমরা বিয়ে করব। ও একা, আমার জীবনে কেউ নেই। আমরা যদি বিয়ে করি তুই রাজি হবি? তোর কোনো সমস্যা আছে? আমার কিসের সমস্যা? তোরা বিয়ে করবি, আমার না রাজি হওয়ার কি আছে? আর ওকে আমার খুব ভাল লেগেছে, কি সুন্দর দেখতে, হাসিটা কি সুন্দর, ভারী মিষ্টি। এই মেয়ে, তোমার নাম কি? ওর নাম শেলি। তার মাথাটা মুছে আছে, ভিতরে বসা, একটা জামা দে ওকে। তোমাকে আমার এত ভালো লেগেছে, তুমি না খুব সুন্দর। আমার ভাই যাকে ভালোবেসেছে তার বিষয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু তুমি এত সুন্দর, ঠিক একটা টুনটুনি পাখির মতো। তুমি আমার ভাইটাকে অনেক সুখে রাখবা, রাখবা না? শেলি কথা দিয়েছিল আমাকে সুখে রাখবে, কিন্তু রাখেনি। এক ছাদের নিচে বসবাস করেও আমি শেলির থেকে আলাদা হয়ে একাকী সময় কাটাই।
বেশিরভাগ রাতেই আমি বই পড়ে সময় কাটাই। তেমনই একটা বইয়ের প্রথম পাতায় লেখা চিঠির আহ্বানে ইতি নামের একটা মেয়েকে কিভাবে যেন আমি একটা চিঠির উত্তর লিখে পাঠাই। উত্তর আসুক আর না আসুক, আমার মনটাকে বৈচিত্র্যময় কিছু একটা দিয়ে ব্যস্ত রাখতেই হয়তো এই কাজটা আমি করি। আহ্বানের এক যুগ পর চিঠির উত্তর দিলাম। ভেবেছিলাম উত্তর আসবে না, অথচ আমাকে অবাক করে দিয়ে ইতি চিঠির উত্তর দেয়। ইতির চিঠির ভাষা আমাকে দারুণ মুগ্ধ করে। আমাদের চিঠির আদান প্রদান চলতে থাকে। আমরা কেউ কাউকে দেখিনি, অথচ শুধুমাত্র কলমের ভাষায় আমরা অনেকটাই কাছাকাছি চলে আসি। এক্সকিউজ মি। হ্যালো ম্যাম, অর্ডার প্লিজ। আমি 5 মিনিট পরেই ডাক দিচ্ছি। ভাবি, ভাবি আপনি কেমন আছেন? ফয়সাল ভাই, আমাকে যখন তখন ভাবি ভাবি ডাকবেন না তো, আমার খুব অস্বস্তি বোধ হয়। কেন ভাবি, কোনো সমস্যা? আশফাক কই? আশফাক কোথায় সেটা তো আমি জানি না, আর আশফাকের সাথে আমার যে কোনো সম্পর্ক নেই সেটা আপনি জানেন না। এগুলো কি বলছেন ভাবি? আপনি কি আমার সাথে মজা করছেন? আশফাক তো গতকাল আমাকে বললো আপনাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, খুব সুখের সম্পর্ক। মিথ্যে বলেছে আশফাক। অনেকদিন ধরে ওর সাথে আমার বনিবনা হচ্ছে। সমস্যাটা আশফাকের না, সমস্যাটা আমার, এই কারণেই হয়তো থাকতে পারছি না। ভাবি, আশফাক তো অনেক ভালো ছেলে। সবার শুধু একই কথা, আশফাক ভালো ছেলে ভালো ছেলে। আমি একবারও বলেছি আশফাক খারাপ? আমিই খারাপ। এই কারণেই হয়তো মিলছে না আমাদের। আমার মনে হচ্ছে আমি করুণার পাত্র হয়ে পড়ে আছি আশফাকের কাছে। দাম্পত্য জীবনটা অনেক অদ্ভুত ফয়সাল ভাই, সবাই সবার যোগ্য হয়, আমি আশফাকের যোগ্য। এ কারণে কোনোভাবেই আমি ওর প্রতি মন বসাতে পারছি। আমি একটু একা থাকি ফয়সাল ভাই, প্লিজ। করোনার ব্যাপারটা কি আপনার সন্দেহ নাকি সত্য? ভাবি, আপনি কি শিওর আপনারা এখনো এক বাসায় থাকেন? তো এখনো থাকি, কিন্তু আর কিছুদিন পর থাকবো না। ও ভাবি, ওই আশফাক তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে গেল, ওর একটা চিঠি এসেছিল, আমি নিয়ে এসেছি, আপনি ওকে দিয়ে দিন। যার চিঠি তাকে দিয়ে দেন ফয়সাল ভাই। এমনিতেও আমার বদভ্যাস আছে, চিঠি হাতে এলে আমি পড়ে ফেলি। আচ্ছা 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 ভাবি, আমি তাহলে যাই, আপনি ভালো থাকবেন। এই কি অবস্থা, বসো না। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই কি খাওয়া বলো তো? দেখো কি হলো, ওদের খাবার কিন্তু খুবই মজা। তাই না? হ্যাঁ, একটা কাজ করি, আমি ওয়েটার ডাকতে। এক্সকিউজ মি। আমি ভালো আছি আশফাক সাহেব। আপনার জীবনের গল্পটা শুনে খুব ব্যথিত বোধ করছি। মায়া করব না করতে করতে এত মায়া লাগছে আপনার জন্য। সবচেয়ে অবাক হলাম, আপনি আমার চেহারাটা কল্পনা করে যে চেহারাটা তৈরি করেছেন, সেই চেহারাটা বারবার শেলির চেহারা হয়ে যাচ্ছে জেনে। জানি না যাকে এত ভালোবাসলেন সে দেখতে কেমন, আমার জায়গায় কেন তার চেহারায় আপনার চোখে ভাসছে। আমার কোনো আপত্তি নেই, আমাদের যেহেতু চিঠি ছাড়া আর কোনো মাধ্যমে যোগাযোগ হবে না, তাই আপনি আমার জায়গায় শেলিকেই কল্পনা করুন। যদি
আপনার সামান্য ভালো লাগে, লাগুক না। আশফাক সাহেব, নিজেকে ভালোবাসতে শিখুন। এই মূল্যবান জীবনটা কিন্তু অন্যের জন্য না, নিজের জন্য। নিজেকে যত গুরুত্ব দিবেন, যত ভালোবাসবেন, জীবনের সার্থকতা তত পূর্ণতা পাবে। অন্তত আমার কাছে এটাই মনে হয়। কী লাভ অন্যের জন্য নিজের আনন্দটুকু মাটি করে? ভালো থাকবেন। কেন জানি না, যতবার রীতির একটা চেহারা দাঁড় করাতে চাইছি, বারবার শেলির চেহারাটাই চোখে ভাসছে। ইতিকে আমি অন্য এক শেলির অভাবে দেখছি বারবার। চাইলেও কেন অন্য এক নতুন চেহারা আমার কল্পনায় তৈরি হচ্ছে না, কে জানে। আসি, এখানে কাজ শেষ। রেজিস্ট্রি করার জন্য যা যা লাগে আমি জানাবো। তুমি আমার ভাইটাকে খুব কষ্ট দিলা। আমি জানি না ওর কোনো অপরাধ ছিল কিনা। যদি অপরাধ করে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর যেখানেই থাকো ভালো থেকো। একটা রিকোয়েস্ট করি, ওর সাথে একটু কথা বলে যাও, বেশ কথা। মন খারাপ করে থেকো না আশফাক। মনের বিরুদ্ধে দুইজন একসাথে খারাপ থাকার চেয়ে আলাদা আলাদা ভাবে নিজেদের মতন করে থাকা, নিজেদের মতন করে সুখ খুঁজে নেওয়াটা কি বেশি যৌক্তিক না? অনুভূতি কখনো যুক্তি বোঝে না শেলি। আমার অপারগতাটা জানলে আমি হয়তো নিজেকে শুধরে নিতাম। তোমার কোনো দোষ নেই, হয়তো এটাই তোমার দোষ, বা দোষটা হয়তো আমারই। কোহিনুর পাথর অনেক দামে আশফাক, কিন্তু সবার কি সেই পাথরের প্রতি আকর্ষণ থাকে তুমি বলো? আমাকে তুমি মাফ করে দিও আশফাক, আমি হয়তো তোমার যোগ্য নই। এ কারণে তোমার সাথে আমি সংসার করতে পারিনি। এরকম বিচিত্র বিচ্ছেদ আমি কখনো দেখিনি, আর সেটা নিজেকে দিয়ে দেখতে হবে কি জানো। যাই, ভালো থেকো। আজ 17 দিন হলো আমি আর শেলি একসাথে নেই, মানে আমাদের বিচ্ছেদ হয়েছে। শেলির সাথে বিচ্ছেদ হলেও কেন জানি মনে হচ্ছে ও কোনো না কোনো ভাবে আমার সঙ্গেই রয়ে গেছে।
তোমার কাছে এসব কথা খুব সহজভাবে লিখি, কারণ তুমি রাগ করো না। ভেতরের সত্যিকারের সত্তাকে যদি বাইরের কেউ মূল্যায়ন করতে জানে, তাহলে এর চেয়ে সুন্দর অনুভূতি আর হয় না। তোমাকে কল্পনা করে দিন কাটাই, তোমার চেহারাটা বারবার শিলি হয়ে আমার কাছে ফিরে আসে। জানো, সেদিন পার্কে বসে আছে একা একা, বিষণ্ণতায় নিজেকে কেমন যেন মাতাল মাতাল লাগছিল। সে মাতাল মস্তিষ্ক তোমাকে কল্পনা করতে শুরু করলো। আমি বসে আছি আর তুমি কিশোরীদের মতো হেলে দুলে আমার দিকে এগিয়ে আসছো। সরি, একটু দেরি হয়ে গেল। রাগ করেছো? একটুও না। কেন রাগ করোনি? একটু তো রাগ করার কথা, না হলে কিসের ভালোবাসা? আমার কিন্তু রাগ হচ্ছে। দুজনের কেউ একজন রাগ করলেই হলো। একজন রাগ করবে আর একজন রাগ ভাঙাবে। জানো, মামা তোমাকে আর আমাকে দেখে ফেলেছে। ওই যে আমরা সেদিন রিক্সায় ঘুরছিলাম না, তখন তারপর বলল, ছেলেটা তো দেখতে খুব ভালোই আছে, ভদ্র আছে, রিক্সায় তোর সাথে বসেছে, অথচ গায়ের সাথে একটু গা লাগেনি, কিন্তু বয়সে তোর থেকে একটু বড়। তুমি কি বললে? কি আর বলবো, বললাম যে বয়সে কম হলে ছেলেরা শুধু ভালোবাসতে জানে, আর বয়সে একটু বড় হলে ছেলেরা শুধু ভালোবাসতেই জানে না, সাথে মায়া করতেও জানে। কোথায় শিখলে এত সুন্দর কথা? তোমার কাছে। সবকিছু তো তোমার কাছেই শিখেছি, কিছু না শেখালেও শিখেছি। চলো সামনে একটু হাঁটি, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এখানে আবার এসে বসে পড়বো। আর আমি চোখ বুঝে থাকবো, ক্লান্ত হয়ে লুটিয়ে পড়বো মাটিতে। বা আপনি এত চিন্তা করতেছেন কেন? আশফাক অনেক শক্ত মনের একটা ছিল, ও এসব নিয়ে ভাবছেই না। এই সামান্য একটু মন খারাপ আর কি। এতটুকু মন খারাপ যদি কারো না হয়, সে কি মানুষ নাকি? ও তো মানুষ না, এই জন্যই তো আমার এত টেনশন। ও মানুষ না তো কি? ও একটা ছোটখাটো ফেরেশতা, না হলে এরকম চাল চুলোহীন একটা মেয়েকে বিয়ে করে এরকম বিপদে পড়ে কেউ? মাঝে মাঝে বিপদে পড়া ভালো। মানুষ বিপদে পড়লে অনেক কিছু শেখে। ডাল তো একটু ডাল দাও। আমি কিন্তু খেয়ে আসছি। আবার কেন খাচ্ছে জানিস? এ আপার রান্নার জন্য, এত ভালো রান্না। আসলে এত ভালো রান্না করো কি করে? কোনো শুকনো মরিচ নাই, তেল নাই, মশলা নাই, তারপর এত ভালো রান্না। এরকম মশলা ছাড়া যদি তোর জীবনটা সুন্দর হতো, তাহলে আমার থেকে খুশি বেশি কেউ হতো। আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। একটা কাজ কর, নতুন করে আবার একটা বিয়ে কর। দেখাশোনা তো চলছে। ইতি নামের একজন মহিলা কবির সাথে ওর ভাব হয়েছে। আরে দূর, এখন দেখি নাই, কথাবার্তা কোনো কিছু হয় নাই। সে মানতার আমাদের চিঠি চিঠি ফ্যান্টাসি। এবার কিন্তু দেখে শুনে বিয়ে করতে হবে, উল্টাপাল্টা কিছু করা যাবে না। আমি কিন্তু কাউকে এখন বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না। আমি করি। মানুষকে বিশ্বাস করতে আমার ভালো লাগে। ভাত দেবো একটু? পরে নিচ্ছি। আরে আমি তো তোকেই খুঁজছিলাম। সিনেমা দেখবি? রাতের শো, 2টা টিকিট আছে। না, সিনেমা দেখার কোনো শখ নাই। আবার নিজের জীবনটাই সিনেমার মতো, তো নিজেকে দেখলেই সিনেমা দেখা হয়ে যায়। আবার শেলির শোক হচ্ছে। জানিস, আমার সাথে শেলির দেখা হয়েছে গতকাল সন্ধ্যার পরে। খুব ভালো। রাস্তাঘাটে কত মানুষের সাথেই তো দেখা হয়। দেখ, এই দেখা সেই দেখা না, এটা অন্যরকম দেখা। দেখলাম রিক্সায় করে যাচ্ছে শেলি একটা ছেলের সাথে, হাতে হাত রেখে। ভালো তো, সেটাই তো স্বাভাবিক।
এখন তো আমার সাথে কোনো সম্পর্ক নেই, নতুন সম্পর্ক খুঁজে নেওয়া তো উচিত। তাহলে তুইও খুঁজে নে না, ইতির সাথে কথা বল। এই যুগে এসে ফোন নাম্বার বিনিময় হবে না, ফেসবুকে অ্যাড হবে না, দেখা করবি না, এটা কেমন প্রেম? প্রেম করছে কে বলেছে? এটা এটা এক ধরনের ফ্যান্টাসি, চুপসে যাওয়া জীবনটাকে সুন্দর করার একটা অলংকার মাত্র। আচ্ছা, ইতি তোকে ভালোবাসে না? ভালোবাসে কিনা জানি না, তবে খুব মায়া করে। শেষ চিঠি কবে পেলি? আজই। তুই এখান থেকে বিদায় হলে তারপর আমি এটা পড়বো, চা খেতে খেতে। আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিটের ব্রেক নিচ্ছি, তুই চিঠিটা পড়, তারপর আবার আমাকে এখানে পা। আশফাক সাহেব, আপনি তো আমাকে কল্পনায় একটা চেহারা দাঁড় করেছেন, কল্পনা করতে আপনার সুবিধা হয়, কিন্তু আমি কেন জানি আপনার অবয়ব দাঁড় করাতে পারিনি কোনো নির্দিষ্ট ফ্রেমে। যতবার আপনাকে একটা অবয়ব দিতে যাই, ততবার চোখের সামনে একটা ছাতিম গাছের ছবি ভেসে ওঠে। বিস্তীর্ণ প্রান্তরে একলা একটা ছোপালো ছাতিম গাছ ভীষণ মায়ায় একা দাঁড়িয়ে আছে। পরপর কদিন আপনার সাথে স্বপ্নে দেখা হলো, স্বপ্নগুলো কলমের কালিতে লিখে দিলাম। আপনার তো কল্পনা করার দারুণ ক্ষমতা আছে, দৃশ্যগুলো না হয় চোখ বুঝে দেখে নেবেন একবার। সেদিন দেখলাম সবুজে ঘেরা বৃক্ষরাজির নিচে আমি আপনার সাথে হাঁটছি। আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ভালোবাসা নাকি মায়া? মায়া। কেন বলুন তো? কারণ মায়া হচ্ছে ভালোবাসার আতুর ঘর। ভালোবাসা মুছে ফেলা গেলেও তুমি চাইলে কখনো মায়া মুছতে পারবে না। তাহলে আপনার জন্য এই যে আমার উথাল পাথাল মায়া, এই মায়া কাটাবো কিভাবে? মায়াটা কেন কাটাতে হবে? ছোট্ট একটা জীবন, মায়াটাকে বাঁচিয়ে দেওয়া উচিত। এই জন্য তো আপনার সঙ্গে হাঁটছি। আপনি আমার মায়া। এই যে আমরা দুজন একসাথে কাছাকাছি হাঁটছি, এতটাই কাছাকাছি যে মায়া থেকে জন্ম নেওয়া ভালোবাসার যে ঘ্রাণটা, সে ঘ্রাণটা আমি পাচ্ছি। আমার খুব ইচ্ছে করছে আপনার হাতটা ধরে কিছুক্ষণ হাঁটি। আমি খুব সরি। বেশ অনেকদিন হয়ে গেল তোমার সাথে আমার চিঠি কথা চলতে। কখনো তোমার এই চিঠি কথার যে মূল এথিক্স ছিল তার বাইরে কিছু আবদার করিনি। প্রায় মনে হতো একবার না হয় বন্ধু হয়ে দেখা করি, কিন্তু নিজেকে আটকে রেখেছি। মনে করেছি বন্যেরা বনে সুন্দর, ইতি সুন্দর চিঠিতে। আচ্ছা, তোমার কি ইচ্ছে করেনি কখনো আমাকে দেখতে? একবারও?
বয়সের তুলনায় আমি দেখতে যেমন ছোট, আমার অনুভূতিগুলো ছোট ছোট। আমার ছোট ইচ্ছেগুলোর ভেতর আপনাকে দেখার ইচ্ছাও একটা। প্রায়ই মনে হয় কী লাভ ছেলে মানুষই করে, একবার না হয় দেখা করেই ফেলি। মানুষ বাঁচে কদিন, আজ বাদে কাল যদি মারা যায় সেটা তো আপনাকে জানানোরও কেউ থাকবে না। এক তীব্র শূন্যতা নিয়ে মারা যেতে হবে, আপনাকেও ভয়াবহ এক বিষাদ উপহার দেওয়া হবে তাতে। আসুন না একবার দেখা করি। আবার আমি গেলাম। শোন, আমার না খুব ভয় করতেছে। কেন? যদি কোনো বিপদ আপদ হয়। তোর না যখন কোনো কাজ থাকে না তুই অযথা বিষয় নিয়ে টেনশন করিস। আমি বলি কি, ওকে নিয়ে যা, ওরা বিপদ আপদ খুব ভালো ট্যাকেল দেয়। আমি তো যেতে চাইলাম, আমাকে নেবে না। আমি গেলে নাকি ওর ফিলিংস নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তোরা কোথায় দেখা করবি? উত্তরে তোর বড় মামার বাসায়, তো দেখা হলে উত্তরের আশেপাশে কোথাও হবে। একটু দাঁড়া। আবার কি? আচ্ছা, আমি তোর সাথে গেলে সমস্যাটা কি বলতো? আমি তোর সাথে গেলে প্রবলেমটা কি? সমস্যা আছে, কি problem? যেখানে উঠি জায়গা কম হয়। শোন, এইটা নিয়ে, এইটা একটা শাড়ি ওকে দিবি, বলবি তুই পছন্দ করে কিনেছিস। কেন মিথ্যে কেন বলতে যাব? আমি এই শাড়িটা ওকে দিয়ে বলবো যে আমার বড় বোন ওকে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। আর শোন, যদি মেয়েটাকে পছন্দ হয় তাহলে বলবি আমি ওর ফ্যামিলির সাথে কথা বলতে চাই। অবশ্য জানি না ওরা ডিভোর্সি ছেলের সাথে মেয়ে বিয়ে দিবে কিনা। না দিলেও ভাগিয়ে নিয়ে বিয়ে করবে, সমস্যা কি? আমি কোনোদিন কাউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করবো না, দরকার হলে বিয়ে না করে বসে থাকবো। ঠিক আছে, আমি গেলাম। এই শোন, আমি যে তোকে শাড়িটা দিলাম তো দুলাভাইকে বলিস না। শেলিকে শাড়ি টাড়ি দিতাম, এখন কথায় কথায় আমাকে খালি খোঁটা দেয়। তুমি যে কি সব ভ্যালুলেস কথাবার্তা বলো না আবার। কেমন আছিস শেলি? আমার নাম শেলিনা। তুমি শেলি না? কে তাহলে? কল্পনায় না হয় শেলির চেহারা ভেবে আমাকে কল্পনা করতেন। তো বাস্তবে ওকে তাই মনে হচ্ছে? আপনি বসবেন না, দাঁড়িয়ে থাকবেন? আমার হাতে কিন্তু বেশি সময় নেই। আপনার সাথে কিছু কথা বলার ছিল, মূলত এই কারণেই দেখা করার জন্য রাজি হয়েছি। তুমি শেলি না? কি কথা? কথাগুলো শোনার পর আপনি আমাকে কি ভাববেন আমি জানি না, কিন্তু আমার হাতে সময় যেহেতু অল্প, আমার মনে হলো কথাগুলো বলে ফেলা উচিত। আসলে আমি ইতি না, আমার নাম সাথী। ইতি আমার বোনের নাম। আমরা যমজ বোন। ইতির না খুব শখ ছিল বই পড়ার, বইয়ের মাধ্যমে পত্রমিতালি করত। তারপর? মানে আমরা যমজ বোন হলেও না আচরণে কোনো মিল ছিল না, একদম বিপরীত। ইতি অনেক বেপরোয়া ছিল, নিজের ইচ্ছে মতন লাইফ লিড করবে বলে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছে। সম্ভবত ঢাকা চলে গিয়েছিল। তারপর থেকে ইতির সাথে আমার কোনো যোগাযোগও নেই।
অনেক দিন পর ইতের কাছে কেউ চিঠি লেখে, আর আমিও কি যেন ভেবে ইতি হয়ে আপনার চিঠির উত্তর দিতাম। আমি অনেকবার ভেবেছি যে আমি আপনাকে বলবো আমি ইতি না, সাথী, কিন্তু মনে হলো যে আমি যদি আপনাকে সত্যিটা বলি তাহলে আমাদের চিঠি আদান প্রদানের উপর একটা প্রভাব পড়তে পারে, মজাটা নষ্ট হয়ে যাবে। ইতি, ইতি পুরো নাম কি, মানে আর অন্য কোনো নাম ছিল? বাবা ওর নাম রেখেছিল সেলিনা। কেন বলুন তো? আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। তোমার পুরো নাম জানো কি? ভুলে গেছি। কেন? শুনি না। সেলিনা খানম ইতি। পচা নাম জানি, আমাকে শেলি বলে ডাকবে। সেলিনাও না, ইতিও না, শেলি। I see. আমার উঠতে হবে, মা অপেক্ষা করছে আমার জন্য। সত্যি কথা বলতে কি, আপনার সাথে দেখা করতে আসার আগে আপনার জন্য খুব মায়া হতো, আপনার হাতটা খুব ধরতে ইচ্ছা করত। আজকে কথাগুলো বলতে পেরে নিজেকে খুব হালকা মনে হচ্ছে। কেন যেন অনুভূতিহীন একজন মানুষ মনে হচ্ছে নিজেকে। ঠিক আছে, তুমি যাও, তো তোমার মায়ের কাছে যাও। আপনার কাছে কি এটা? কিছু না, আমার বড় বোনের জন্য কিছু জিনিস। উঠি। আমার কাছে মনে হয় কি জানেন, আপনার আর আমার সম্পর্কটা চিঠিতেই শুরু। আপনাকে এমন সমাচার দেখবো জানলে হয়তো আমি কোনোদিন আপনার সাথে দেখা করতাম। আর একটা জিনিস মনে হচ্ছে যে আমার প্রতি আপনার ভালোবাসা, মায়া, টান কোনোটাই নেই। উঠি, ভালো থাকবেন। সাথী, জি, কিছু বলবেন? চিঠি দিও।